হ্যালো, আজকে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স নাম্বারের একটা নির্দিষ্ট পার্ট যেটা আমরা মডুলাস নামে পরিচিত, এই টাইপের কোনো কিছু, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত এগুলো খুব একটা নিয়ে আলোচনা করা হয় না, বাট এই টাইপ থেকে কিন্তু অনেক ভালো ভালো এমসিকিউ আসে এবং রিটেনেও আসে। রিটেন বলতে আমি বুঝাইতেছি আমাদের এইচএসসি সৃজনশীলের গুরুতে আসে বা খতেও মাঝে সাঝে আসে। যেমন আমরা যদি বলি এই যে এই কোশ্চেনগুলো, এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিংবা এটা। এখন আমরা এটা বা এই টাইপের কোশ্চেনগুলোকে দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারি। একটা হচ্ছে গতানুগতিক ভাবে, আরেকটা হচ্ছে ভাই চিত্রটা বুঝে, মানে জিনিসটাকে ফিল করে। আজকে আমি জাস্ট জিনিসটাকে কিভাবে ফিল করে সলিউশন করা যায় এটা নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইজিয়ার ওয়ে। মানে গতানুগতিক ভাবে থেকে আমি আজকে যেটা দেখাবো সেটা বেশি ইজিয়ার। ওকে, চলো শুরু। এক ঝলক পুরাটা দেখি যে আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব। এটা থেকে আমাদের শুরু হবে জেড মডুলাস দ্বারা, মানে জেড এর মডুলাস দ্বারা কি বোঝাচ্ছি, এবং আস্তে আস্তে বাড়তে 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 আমরা সর্বশেষ এই জায়গায় আসবো। এখন এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে ভাই, যে কোনো একটা ইকুয়েশন দেখে আমরা এটা বলতে পারবো যে ভাই এটা কিসের ইকুয়েশন, এটা কি বৃত্তের না উপবৃত্তের না প্যারাবোলা বা অন্য কোনো কিছু। এবং সাধারণত সেই ইকুয়েশনটার কি হবে, মানে লোকাসটা কি হবে, এটা নিয়েও আমরা আলোচনা করবো যে কিভাবে লোকাসটাও বের করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে জেড বা মানে জেড মডুলাস, এটা দ্বারা কি বোঝায়। এটা সাধারণত যখন আমি জেড নামে কোনো কিছু বলি, জেড এটা দ্বারা আসলে কি বোঝায়। ধরো আমি যদি বলি 3 + 5i, এটা হচ্ছে একটা জেড, জেড দ্বারা একটা কমপ্লেক্স নাম্বার বুঝা থাকি। এখন এই 3 দ্বারা কি বুঝতেছে, আচ্ছা আমি যদি একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি, এটা যদি হয় এক্স এক্সিস, এটা যদি হয় ওয়াই এক্সিস, তাহলে আমরা কি জিনিসটা কিভাবে আসবে। আমি বলবো ভাই 3 তার মানে হচ্ছে 1 একক 2 একক 3 একক, মানে এই পর্যন্ত আসবে 3 একক। তারপর কি হবে, আই মানে হচ্ছে ওয়াই বরাবর, ওয়াই এক্সিসে যে জিনিসটা থাকে সেটাকে আমরা আই বলি। ওয়াই এক্সিস বরাবর যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে আই। তো এখানে 5 একক উপরের দিকে আসবে, 1 একক 2 3 4 5, মানে এই যে পয়েন্টটা, এই বিন্দুটাই হচ্ছে আসলে আমার এই জেড বিন্দু। আশা করি জেড বিন্দু দ্বারা আমি কি বুঝাইছি এটা বুঝতে পারছি। এখন যখন শুধু জেড থাকবে, তখন আসলে আমরা এখানে 3 লিখি না, তখন আমরা এটাকে লিখি এক্স, এবং এটাকে মানে ওয়াই এর জায়গায় আমরা লিখি, মানে এখানে যে 5 লিখছি না, এই 5 এর জায়গায় আমরা লিখি ওয়াই। তার মানে কি, তার মানে হচ্ছে আমি যখন বলবো শুধু একটা জেড আছে, সেটার মানে হচ্ছে আমার কাছে একটা এক্স আছে আর একটা হচ্ছে আমার আই ওয়াই। বা আমি যদি বলি ভাই জেড এটাকে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো, যখন আমি বলবো স্থানাঙ্ক, তখন আমরা করব কি, জাস্ট এক্স কমা ওয়াই লিখে দিব, এটাই হচ্ছে আমার জেড এর স্থানাঙ্ক। যেমন আমি যদি বলি এই পুরো জিনিসটার এই জেড এর স্থানাঙ্ক কত ছিল, যেমন এটা তো আমি লিখছি এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটাকে আমি যখন বলবো স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো, তখন আমি বলবো ভাই 3,5, এই এতটুকু লিখলেই আমার হয়ে যায়, এটা আমার স্থানাঙ্ক। যদি আমার এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কি হতো, আমি এখানে জাস্ট একটা মাইনাস দিতাম। আশা করি যে জিনিসটা কি এটা আমি বললাম। এখন আমি মডুলাস ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, যখন আমি এখন বলবো যে ভাই এখানে আমার জেড মডুলাস আছে, এইটাকে আমি কিভাবে কল্পনা করবো, আমরা এই জিনিসটাকে এইখানে একটা মাইনাস নিয়ে নিব। মাইনাস ধর আমি এখানে 0 দিলাম, একই জিনিস আসছে না, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে না, কোনো ডিফারেন্স নেই। এখন আমি বলবো যে ভাই এই জায়গায় যেই জিনিসটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যা হতে, এটা হতে জেড মানে কি ছিল, জেড মানে ছিল এক্স আর ওয়াই, এই একটা বিন্দু, রাইট। এটা হতে এক্স কমা ওয়াই এর মধ্যবর্তী যে দূরত্ব, আবারও বলি এই 0 0 হতে, মানে আমি এখন বলতে পারি ভাই এখানে শুধু 0 আছে নাকি 0 0 আছে, অবশ্যই এখানে 0 0 আছে, রাইট। এই 0 0 হতে এই এক্স কমা ওয়াই এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আমার মডুলাস। আমি যখন আরেকটু নিচে নামবো, আরেক যখন 2 নাম্বার 3 নাম্বার দেখাবো, তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো আমরা। আচ্ছা, মাত্র আমি মুখে যেটা বললাম সেটাই এখানে লিখছি। 0 0 হতে এক্স আর ওয়াই এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই আসলে মডুলাস দ্বারা বোঝায়। খেয়াল রাখবা, মডুলাস আজীবন দূরত্ব নির্দেশ করে, আর কিছুই নেই। কোন একটা পয়েন্টের সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর যে দূরত্ব, সেটাই আসলে মডুলাস মিন করে। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো আমি প্রথমটা গেল। এখন আমি যদি বলি এইটা কি বোঝায় 2 নাম্বারটা, আচ্ছা এইখানে কিন্তু কোনো ইকুয়াল চিহ্ন দেওয়া নেই, যার কারণে এখানে কোনো সমীকরণ আসবে না। আর আমি এখান থেকে তাহলে কি বের করতেছি, এটা আমি বের করতেছি যে ভাই এই জিনিসটা দ্বারা কি বোঝায়, আমি আপাতত বুঝতে চাইতেছি। আমার যখন বোঝা শেষ হবে তখন যে আমি আস্তে আস্তে অঙ্কের মধ্যে আসবে যে আচ্ছা এই জিনিসটা কিভাবে করা যায় ইজিলি। ওকে, এটা দ্বারা কি বোঝায়, আমি দেখতেছি ভাই জেড মানে কি,
এক্স কমা ওয়াই, আর এটার এখান থেকে আমি কি পাই 2 আর 3 এই বিন্দু পাই। আচ্ছা, কারো মাথায় কি এই মাইনাসটা প্রশ্ন আসতেছে? দেখো এই মাইনাসটা এটা ফর্মুলার মাইনাস বা সূত্রের মাইনাস, আমরা ধইরাই নিব ভাই মাইনাস মানে কি বুঝে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব, কারণ প্লাসের মাধ্যমে তো মধ্যবর্তী ডিস্টেন্সটা বোঝা যায় না, বাট মাইনাস যখন বলি তখন কি হয় মধ্যবর্তী একটা ডিস্টেন্স আসে, তাই আমরা মাইনাস নিয়ে ডিল করছি। সো আমি এখানে কি আসছে 2 আর 3 দুইটাই যেহেতু মাইনাসের ভিতরে, অতএব এক্স এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, অতএব আমার এই জিনিসটা দ্বারা কি বুঝাবে, এটা দ্বারা বুঝাবে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স, সেটাই আসলে মডুলাস দ্বারা বুঝাইছেন। আশা করি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার আমাকে যখন বলা হবে ভাই এটা দ্বারা কি বুঝাইতেছে, আমি জেড মানে কি এটা তো আমি অলরেডি জানি, আর এটার থেকে আমি কি পাবো ভাই, আমি তো এখানে প্লাস রাখতে পারবো না, আমার জোর করে এখানে মাইনাস আনা লাগবে, যেহেতু আমি বলছি জোর করে মাইনাস আনা লাগবে, অথবা আমি একটা মাইনাস দিই, তারপর আমি এখানে -3i দিই। এবার আমি এই লাইনটা লিখতে পারি, এটা থেকে এই লাইন আসছে, জিনিসটা তো সেম রাইট, আমি জোর করে একটা মাইনাস আনছি। এখন দেখো জেড মানে কি এক্স হয় এটা আমি বুঝি, বাট এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে আমার এক্স এর কোনো কিছু আছে, এক্স স্থানাঙ্ক নাই, সো এটা 0, আর এখানে আই বা ওয়াই স্থানাঙ্ক কত দেওয়া -3, অথবা আমি বলবো ভাই 0, -3 এই পয়েন্ট থেকে এক্স ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব, তার মানে আমি বলতে চাচ্ছি 0, -3 এই বিন্দু হতে এক্স ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব, মানে জাস্ট এখানে আমি এখানে যেটা ছিল সেম এই টাইপের জিনিসটা আমি এই জায়গায় আসছে। আশা করি এই লাইনটা আমি বুঝতে পারছি। এটা যদি বুঝি, আমার সর্বশেষ ম্যাথ হচ্ছে এই 4 নাম্বার, এটা দ্বারা কি বুঝাইছে। আচ্ছা, জেড মানে কি এক্স ওয়াই, এখানে নতুন করে বলার কিছু নাই। Z2 এটা দ্বারা আমি বুঝেছি ভাই র্যান্ডম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, যে কোনো কিছু হইতে পারে, এটা আমার শুধু 0 হইতে পারে, 3 + 5i হইতে পারে, -3, 2i হইতে পারে, যে কোনো কিছু যেটাই হোক সেটা। এখন আমি তাহলে এখানে কি করব ভাই, আমি একটা জানি ভাই একটা মাইনাস আনা লাগবে, তারপর আমার আবার মাইনাস দেওয়া লাগবে, কারণ কি ভাই এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এটা কিসের মাইনাস, ফর্মুলার মাইনাস। তখন আমি লাস্টে কি বলবো ভাই, এক্স ওয়াই বিন্দু হতে -z এটার যে স্থানাঙ্ক, সেই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাই আমার এটা দ্বারা বুঝাইনো হয়েছে। আশা করি এতটুকু বুঝছি। এটা বুঝলে এখন আমি ধপাধপ করে নেক্সট অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো, চলো করি। আচ্ছা, এখন আমাদের ম্যাথ করা শুরু হবে। এইখানে অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে আমাদের যে ফার্স্ট কোশ্চেন, এই ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, মানে এখানে যেটা ছিল। এখন এই Z0 মানে কি ভাই, আমি যদি কোথাও Z0 লিখি, Z1 লিখি, Z2 লিখি, মানে জেড এর নিচে যদি আমি কোনো প্রতীক দিই, বুঝা নিবা যে এখানে আমি এটা দ্বারা একটা র্যান্ডম কমপ্লেক্স নাম্বার বুঝাইছি। শুধু জেড যে এখানে আছে, শুধু জেড যেগুলো, সেই সব জায়গায় আমার কি হবে, সেই সব জায়গায় আমার হবে এক্স ওয়াই। আচ্ছা, এতটুকু যা যা বললাম, এখন আমি এই অঙ্কটা করব। এই জেড এর জায়গায় আমি জাস্ট একটা মান বসাইলাম আর কি, আর এখানে আর এর জায়গায় আমি একটা মান বসাইলাম, আর কিছু না। কেন বসাইছি, যেন আমি অঙ্কটা ইজিলি বুঝতে পারি যে আসলে কি বোঝাচ্ছে। এখন আমি এই জেড মানে কি জানি, এক্স ওয়াই, আর এইখান থেকে আমি কি বুঝতেছি ভাই, মাইনাস তো আছেই, তার মানে এখানে 2,3, অতএব আমি র্যান্ডমলি ধরে নিলাম এটা আমার 2,3 পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমার এক্স ওয়াই মানে কি অন্য একটা বিন্দু এক্স ওয়াই, এই বিন্দুর যে ডিস্টেন্স আমার এখানে বলে দিছে এটা আজীবন হবে 5, তার মানে এই পয়েন্ট হচ্ছে 2,3, আর আমার যেটা এক্স ওয়াই এটার ডিস্টেন্স হচ্ছে আজীবন 5। ভাই এটা যদি হয়, এটা ডিস্টেন্স আজীবন 5, এরকম একটা আজীবন 5, এটারও আজীবন 5, আমি বুঝতেছি এটা একটা সার্কেল। তুমি চিন্তা করো সার্কেল মানে কি, একটা হবে কেন্দ্র, আরেকটা র্যান্ডম যে কোনো পয়েন্ট, র্যান্ডম পয়েন্ট পুরাটা 2 মানে 5 একক দূরত্ব, মানে 5 একক দূরত্ব বজায় রেখে পুরাটা একটা সার্কেল হবে। আশা করি বুঝতে পারছি। সো এই টাইপের যে কোনো সমীকরণ কি নির্দেশ করে, একটা বৃত্ত নির্দেশ করে। বৃত্ত আমি এতটুকু বুঝাইতে পারছি না, বাকি সকল ম্যাথ ধপাধপ করে আমরা করতে পারতেছি। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন আসলো, যদি কেউ আমাকে বইলা দেয় এই 5-এর জায়গায় এটার মান হচ্ছে 0, তখন কি হবে? তার মানে আমার র্যান্ডম একটা পয়েন্ট হবে 2,3, আর আমার এক্স যেই বিন্দুটা, সেটা কখনো এটা থেকে দূরে যাইতেই পারবে না, তার মানে সেটা একটা বিন্দুবৃত্ত। আমরা যদি বৃত্তের কনসেপ্টটা ক্লিয়ার থাকি, তাহলে এটা হবে বিন্দুবৃত্ত। যেহেতু কমপ্লেক্স নাম্বার পড়তেছি আমরা, তার মানে অবশ্যই আমরা বৃত্ত অধ্যায় পড়েই আসছি, যেহেতু এটা বৃত্ত অধ্যায় প্রথম অধ্যায় ছিল। আচ্ছা, কেউ যদি আমার এখানে 0-র বদল বলে -2 বা মাইনাস কিছু একটা, তাহলে কি এটা পসিবল? এটা জীবনেও পসিবল না। সেটা কি হয়ে যাবে, অবাস্তব কিছু, রাইট? এখন কারো মাথায় যদি প্রশ্ন আসে, আচ্ছা ভাই আপনি এভাবে তো মানে
জ্যামিতিক ভাবে বা চিত্রের মাধ্যমে দেখাইলেন যে ভাই -2 হলে পসিবল না, বাট আমি যদি এখানে অঙ্ক করি বলতে আমি বুঝাচ্ছি ভাই জেড মানে কি, জেড মানে আমার x² প্লাস y² আসে √ওভার। ওই যে আমরা যদি জেড এর ক্লাসরুমে আমরা সাধারণত যেভাবে পড়ে থাকি, আমাদের স্যাররা তো অবশ্যই পড়াইছে, সেখানে তো আমরা দেখি জেড মানে হচ্ছে x² প্লাস y²। আমি কোনো প্রকার এখানে ব্যাখ্যা চাইতেছি না কেন এরকম, এটা আমরা আশা করি জানি। হ্যাঁ, সো এখন আমরা যদি এইভাবে মান বসানোর চেষ্টা করতাম তাহলে তো আমরা দেখতাম যে ভাই এখান থেকে একটা সমীকরণ আসতো। আসলে সেটা আমাদের ভুল আসতো। কেন ভুল আসতো? কারণ আমরা আসলে উভয় পক্ষে না একটা টাইমে বর্গ করে ফেলতাম, দুই পাশেই বর্গ করে ফেলতাম, যার কারণে ভুল আসতো, মানে ভুল হইতো আর কি। আশা করি বুঝছি, যদি এটা না বুঝি সমস্যা নেই, আমরা ভবিষ্যতে যখন একটু নিজেরা চিন্তা করব বুঝতে পারবো। ঠিক আছে, সো আমি যদি একটু সামারি বলি, আমি বলতে চাচ্ছি এই আর এর ভ্যালুটা অলওয়েজ 0 বা 0 থেকে বড় হওয়া লাগবে। যদি 0 হয় সেটা একটা বিন্দুবৃত্ত, আর যদি 0 না হয়ে অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটা কি হবে? নর্মাল বৃত্ত। এবং আমাকে কেউ যদি এই টাইপের কোনো কিছু দেয় এবং যদি বলে যে ভাই এটা তুমি সমীকরণ বের করো, কি বের করো? সমীকরণ বলতে আমি বুঝাচ্ছি লোকাস বের করো, রাইট? এই জিনিসটার লোকাস বের করো, তখন আমি কি বুঝতেছি ভাই এটা হচ্ছে ওর কেন্দ্র কত? 2,3 হচ্ছে কেন্দ্র। আর এই আরটা মানে কি, মানে এই 5 এটা কি ব্যাসার্ধ না? এটা কি ব্যাসার্ধ? এখন আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, আমরা বৃত্তের সমীকরণ জানি না, ওটা তো আমরা ইজিলি পারি, ওই যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস, এই যে আমি জাস্ট বৃত্তের সমীকরণটা এখানে লিখলাম, x মাইনাস এইচ হোল স্কোয়ার, এখানে h কি, এটা হচ্ছে h, কে কি, এটা হচ্ছে কে, এই দুইটার বিয়োগফল করবো, স্কোয়ার দিব, আর এই যে আর হচ্ছে কত 5, আর স্কোয়ার হবে, শেষ। আমরা কি আসলে অনেক বেশি বড় করা লাগে না? এখন দেখে দেখা বলে দিতে পারি এটার অ্যান্সার হবে এটা। আশা করি বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, এইবার আমাদের সেকেন্ড যে কোশ্চেন ভাই, এটা তো অসমতা টাইপ কিছু একটা দিয়ে দিচ্ছে, রাইট? আমরা তাহলে অসমতার কিছু একটা করা লাগবে। আচ্ছা, অসমতার চিন্তাটা আমরা একটু পরে করব। ভাই এখান থেকে আমি ধরো এই কোশ্চেনটা দেখিনি, আমি জাস্ট এখান থেকে জিনিসটা কিন্তু কোশ্চেন সেম, হুবহু সেম, জাস্ট এখানে ইকুয়াল চিহ্ন ছিল, এখানে হচ্ছে লেস দেন চিহ্ন, আর কোনো কিন্তু ডিফারেন্স নাই। সো আমি পয়েন্টটা বের করলাম, এটা হচ্ছে 2,3। আর আমি বুঝতেছি যে ভাই আমি ধইরা নেই ফার্স্টে এটা আমার ইকুয়াল চিহ্ন, যদি ইকুয়াল চিহ্ন হইতো তাহলে কি হইতো ভাই, আমি বলতাম যে এই দূরত্ব আজীবন 5 করে মেনটেন করবে, রাইট? এটাই তো হবে। x, y যদি হতো, আমি কি বলতাম ভাই, এই মধ্যবর্তী দূরত্ব মানে এই ডিস্টেন্সটা হবে 5 একক। ঠিক আছে, এখন আমি যদি বলি যে ভাই এইবার এক্স এর যে দূরত্ব এটা 5-এর সমান অথবা 5-এর কম হইতে পারবে। আবারও কি বললাম, 5-এর সমান অথবা 5-এর কম। ভাই 5-এর কম তার মানে কি এই পয়েন্টও মানে একসেপ্টেবল, এই পয়েন্টও একসেপ্টেবল, এই পয়েন্টও একসেপ্টেবল, মানে এই সকল পয়েন্ট, এটার ভিতরে যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্ট না গ্রহণযোগ্য। তার মানে কি, আমি যখন এরকম লেস দেন হবে তার মানে হচ্ছে এই বৃত্ত, মানে এই যে বৃত্তটা আঁকলাম এই বৃত্ত পুরোটাই আসলে আমার গ্রহণযোগ্য। তার মানে এটার ভিতরে যা আছে সব, আমি কি বুঝাইতে পারছি? এটা ওয়ান কাইন্ড অফ গোলক, আমি একটা চিন্তা করতে পারি, একটা গোলক তো আসলে বলাটা ভুল, মানে একটা সার্কেল যার পুরাটা অংশই আর কি আমার মানে ফাঁকা হবে না, পুরাটা ব্লক করা হবে। মানে আমি চিন্তা করতে পারি যে একটা খেলার মাঠ, যে খেলার মাঠের মধ্যে পুরাটা অংশে ঘাসে ভরা আছে, মানে পুরাটা অংশেই মানে ভরা। ঠিক আছে, আচ্ছা আমি লেস দেন চিহ্নটা কি এটা বুঝাইতে বললাম। যদি আমার কোনো কারণে পরীক্ষার হলে দিত গ্রেটার দেন চিহ্ন তাহলে কি হতো? যদি গ্রেটার দেন চিহ্ন আসতো তাহলে কি বুঝতাম? আচ্ছা, সেম ভাবে আমি একটা বৃত্ত আঁকতাম, মানে গ্রেটার দেন হোক আর লেস দেন হোক, আগে আমি একটা বৃত্ত আঁকবো, তারপর আমি চিন্তা করবো ভাই যেহেতু এটা বড় তার মানে কেন্দ্র যেটা তার থেকে আসলে এই এতটুকু অংশ বাদ দিয়ে যা যা আছে সবগুলা। আমি কি বুঝাইতে পারছি? মানে তখন কি সার্কেলটার ভিতরের অংশ বাদে বাহিরে যা যা আছে, এটা কি এতটুকু না? এটা কিন্তু আসলে ইনফিনিটি পর্যন্ত, এগুলো কিন্তু ইনফিনিটি। আশা করি আমি বুঝাইতে পারছি যে আসলে কি বুঝাইতে চাইছি। যদি গ্রেটার দেন হয়তো জাস্ট ছড়ায়া যেত একটা, আমরা অনেক সময় বলি যে কনকেভ আর কনভেক্স এই টাইপের কিছু ছড়ায় আর কিছু আসলে ভিতরে আসে, এই টাইপের কিছু একটা। আচ্ছা হোয়াট এভার, আমরা এত জটিল না করি, আশা করি এই এতটুকু বুঝতে পারছি। জিনিসটা কি কঠিন ছিল? কঠিন না, একেবারে ইজি কিন্তু, রাইট? আচ্ছা, আরেকটা কথা, যদি আমি এই চিহ্নটা না দিই, মানে আমি জাস্ট যদি বলি ভাই গ্রেটার দেন, আরেকটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, যখন আমি ইকুয়াল বলবো তখন এই আবরণটা যোগ হবে, মানে সার্কেলের এই লাস্ট মাথার আবরণটা আছে না, এই আবরণগুলো যোগ হবে।
আর যখন আমি শুধু ইকুয়াল চিহ্ন দিব, মানে সরি, আমি যদি ইকুয়াল চিহ্ন দিই, গ্রেটার অর ইকুয়াল বা লেস অর ইকুয়াল, ইকুয়ালটা যদি আমি রাখি তাহলে আমার এই আবরণটা যোগ হবে। আর যদি আমি ইকুয়াল চিহ্ন না দিই তাহলে আমার এই আবরণটা বাদ দিয়ে কাজ করা লাগবে। তার মানে এইটা বাদে ভিতরের অংশ কিংবা এইটা বাদে বাহিরের অংশ। আমি আশা করি বুঝাইতে পারছি ইকুয়াল দেওয়া কি বুঝাইতেছে, ইকুয়াল ছাড়া কি বুঝাইতেছে। আচ্ছা, এটা তো আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল, এখন আমাদের থার্ড কোশ্চেনের পালা। তৃতীয় প্রশ্নে, আচ্ছা আমি এখন আর জেড নটের বদলে আর এগুলা লিখতে গেলাম না। জেড নট দ্বারা আমি বুঝতেছি যে আমার নতুন একটা বিন্দু, মানে এখানে 2,3 হতে পারে, র্যান্ডম কোন একটা বিন্দু 5,6 হতে পারে, যে কোনো কিছু। আমি ধরেই নিতেছি ভাই এটা আমার জেড নট। আশা করি এটা বুঝতে পারছি, হ্যাঁ, এতটুকু না বোঝার কিছুই নেই। সো আমাকে এখন বলা হয়েছে ভাই আমি আগে এতটুকু নিয়ে কল্পনা করি, জেড নট এটার ভ্যালু, ফার্স্ট আমি ইকুয়াল চিহ্ন দিব, এটার ভ্যালু R2, R2 এটার বড় হবে না, এটা ছোট হবে। তার মানে আমি যদি চিন্তা করি এটার এক্স মানে এক্স আর ওয়াই, জেড মানে কি এক্স আর ওয়াই না, এই জেড মানে কি ছিল এক্স কমা ওয়াই। সো ওই এক্স ওয়াই, আচ্ছা ওই যে এক্স ওয়াই ছিল, হ্যাঁ, এই বিন্দু হতে আমার এক্স কমা ওয়াই এই পয়েন্টার দূরত্ব R2 এর সমান আমি একবার চিন্তা করি। অতএব R2 যদি আমার এই পুরাটা হয় তাহলে আমি এই এত বড় একটা সার্কেল আসলো। আচ্ছা এই যে আমি এখানে একটা সার্কেল আঁকলাম, এই পুরো দূরত্ব কত, এই ডিস্টেন্সটা হচ্ছে R2, এই এতটুকু কত R2, ঠিক আছে। আচ্ছা এইবার আমি যদি চিন্তা করি এখানে আমার R2 এর ক্ষেত্রে কি বলছে ভাই, এই জিনিসটা R2 এর সমান, R2 এর সমান অথবা ছোট, তার মানে এই পুরাটা হইতো, রাইট, পুরাটা মানে এই ভিতরে যা যা আছে সব কিছু হইতো। কিন্তু এখানে আমার বইলা দিছে ভাই এটা R1, এটা সমান হইব অথবা বড় হইব। তার মানে R1 এর মান দেখো R2 এর মান বড় আর R1 এর মান ছোট। এটা কেমনে বুঝলাম ভাই, তুমি নিজে চিন্তা করো। আমি যদি বলি x এটা গ্রেটার অর ইকুয়াল টু 2 আর এখানে 5, তার মানে কি এই জায়গায় যে থাকবে চিহ্ন যদি এরকম থাকে বুঝাই যেতেছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, তার মানে R1 এর মান ছোট, এটা বুঝাই যেতেছে, কমন সেন্স। সো আমি এখন বুঝতেছি R1, আমি ধরে নিলাম এই জায়গা থেকে এই এতটুকু দূরত্ব হচ্ছে R1, ঠিক আছে। এটা আমি বোঝাই দিলাম, এই এতটুকু হচ্ছে R1, R1, রাইট। এখন আমাকে বলো ভাই এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে যে জিনিসটা R1 থেকে বড়, তার মানে কি R1 থেকে বড় হবে। আবার এই জায়গায় বলছে ভাই R2 থেকে ছোট, তার মানে এতটুকু। আমি কি বুঝাইতে পারলাম যে জিনিসটা আসলে কিরকম হবে, মানে এই টাইপের যদি কোনো কিছু থাকতো তাহলে জিনিসটা আসলে এই টাইপের আসতো। ওকে ঠিক আছে, এই এতটুকু ইজি।